হ্যালো বন্ধুরা, সত্যি সত্যি সেই পাপীদের খুলে গেল নরকের দরজা। বিজ্ঞানীরা এতদিন ধরে এই জিনিসটারই ভয় পাচ্ছিলেন। বলা হয়ে থাকে এই নরকের দরজা খোলার পর থেকে পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হতে থাকবে। বিজ্ঞানীরা এখনও এটিকে থামানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এটা দিনের পর দিন বড়ই হয়ে যাচ্ছে। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, এত বড় একটা জিনিস এখনও ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে। তাহলে বিশাল এই মরুভূমির মাঝে নরকের দরজা খুলল কিভাবে? কবে নাগাদ এটি বন্ধ হবে? আর কেন মানুষের এত কাছ থেকে দেখার পর রাতের বেলা ঘুমাতে পারে না? বিজ্ঞানীরা আগেই জানতেন একদিন নরকের দরজা ঠিকই খুলবে, কিন্তু এটা যে মরুভূমির মধ্যে দিয়ে খুলবে এটা কেউ বুঝতে পারেনি। দূর থেকে দেখলে আপনার মনে হতে পারে এটা একটা আগ্নেয়গিরি, কিন্তু একটু কাছ গেলেই বুঝতে পারবেন এটা আগ্নেয়গিরি না, বড় বিশাল মরুভূমির মধ্যে তৈরি হওয়া একটি গর্ত থেকে আগুন বের হচ্ছে। এর চারপাশে বেড়া দেওয়া আছে, কিন্তু এটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। আর এটাই বিজ্ঞানীদের সব থেকে বড় আতঙ্কের কারণ। এই আগুন থামানোর জন্য গত বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে বিজ্ঞানীরা, কিন্তু এই আগুনের সমস্যা হলো এইটা যতবার থামানোর চেষ্টা করা হয় ততই এটা বড় হয়ে থাকে। তুর্কমেনিস্তানের রাজধানী থেকে 260 কিলোমিটার দূরে কারাকোমারো মরুভূমিতে এই নরকের দরজা খুলেছে। এটা 70 মিটার চওড়া এবং 30 মিটার গভীর। এটার নাম দিয়েছেন বিজ্ঞানীরা ডোর টু হেল বা নরকের দরজা। এটাকে নরকের দরজা বলার কারণ হলো এই আগুন কোনোভাবেই থামানো যায় না। বিভিন্ন ধরনের মানুষেরা বিশ্বাস করেন খারাপ কাজ যারা করে সে মানুষরা এই রাস্তা দিয়ে নরকে যাবেন। ব্যাপারটা হলো এই নরকের দরজা কিন্তু 2 দিনে খোলেনি। এটা খুলেছে 1971 সালে। আপনি শুনলে অবাক হবেন, এটাকে ইচ্ছা করে খোলানো হয়েছে। 1971 সালে সাউথ ইন্ডিয়ানের কিছু বিজ্ঞানীরা এই গর্ত তৈরি করেছিলেন। তারপর তারা এই গর্তে আগুন ধরিয়ে দেন। সেই থেকে যে আগুন জ্বলছে সেই আগুন আজও এখনও নেভানো যায়নি। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এই গর্তে তৈরি হওয়ার 50 বছর পরেও বিশ্বের অধিকাংশ মানুষই এই ব্যাপারে কিছুই জানে না, কেননা এই দেশের সরকার এই ব্যাপারে কাউকে কিছু জানতেই দেয়নি। আপনি যদি গর্তের কাছে যান তাহলে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাবেন। যারা কাছ থেকে এই গর্ত দেখেছেন অনেকে বলেন এটা শুধু আগুন না, এটা একটা অভিশাপ। এই গর্তের আশেপাশে অনেকেই রাত কাটানোর চেষ্টা করেছে। রাত গভীর হলে তারা বেশ কিছু অদ্ভুত শব্দ সেখান থেকে শুনতে পায়। অনেকেই বলেন এই গর্তের ভিতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়, কিন্তু এই গর্তের ফুসফুস শব্দে সেই শব্দ হারিয়ে যায়। এই গর্তেরও আশেপাশে কি আছে এটা জানার জন্য কিছু বিজ্ঞানীরা অনুসন্ধান করেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই গর্তের ভিতরে সর্বোচ্চ আগুন এর অনেক ছোট ছোট জীবন রয়েছে, কিন্তু বিজ্ঞানীরা আসলে জানে না তারা এখানে কিভাবে বেঁচে আছে। অনেক সন্ন্যাসীর মধ্যে এই গর্তে আর একটু খুললেই দেখা যাবে নরক, যেখানে পাপীদের শাস্তি দেওয়া হয়। স্থানীয়রা এই গর্তে পূজা করে থাকে। আপনি যদি আপনার শত্রুকেও এই নরকের দরজা দেখাতে পারেন তাহলে সে আর আপনার শত্রু হবে না। তাহলে এই আগুন জ্বলছে কিভাবে? উত্তরটা খুবই সহজ। 1971 সালে যারা এখানে গর্ত খনন করেছিলেন তারা মূলত ভুল করে গ্যাসের সংরক্ষণ করেছিলেন। তারা তখন বুঝতে পারলেন এখান থেকে গ্যাস বের হচ্ছে। তারা ভাবলেন এই গ্যাসে আগুন জ্বালিয়ে দিলে এই গ্যাস আস্তে আস্তে পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো 50 বছর পার হয়ে গেলেও সেই আগুন আজও থামেনি। অবাক করার মতো ব্যাপার হলো বিষয়ে এই অনেক বড় বড় সেই আগুন থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই এই আগুন থামানো যায়নি। তাই আজও যদি আপনি সেখানে যান সেই আগুন সেখানে দেখতে পাবেন, কিন্তু সমস্যার ব্যাপার হলো এই আগুন আস্তে আস্তে বাড়ছে। আশেপাশের মাটিও ধীরে ধীরে ধসে পড়ছে। হয়তোবা একদিন দেখা যাবে কয়েক শত কিলোমিটার এলাকা এই নরকের ভিতর ধসে পড়েছে, আর তখন হয়তো আমরা একদিন এই আগুন থামাতে পারবো না। তুর্কমেনিস্তানের সরকার 2022 সালে এটাকে বন্ধ ঘোষণা করে, কিন্তু এটা এখনো বন্ধ হয়নি। এটাকে কেন বন্ধ করা হচ্ছে না কিংবা কেন বন্ধ করে যাচ্ছে না এটাকে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে এটা স্বাভাবিক কোনো কিছু নয় যে বিশ্বে আরও একটি জায়গায় এমন নরকের দরজা খুলতে পারে, তখন হয়তো গোটা পৃথিবী এই নরকের ভিতরে ঢুকে যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? এটা কি সত্যি নরকের দরজা না অন্য কিছু? সেটা কমেন্ট করে জানাবেন। এরকম রহস্যময় রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।